ইংলিশের হচ্ছে মোটমাট 8টা এজ, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে তোমার, আর হচ্ছে বাংলায় কয়টা এজ বলো তো? ভাই বাংলায় তিনটা। হ্যাঁ, কি 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 কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আর হচ্ছে বর্তমান। হ্যাঁ, আমি এটা তোমাদের বলতেছি কারণ হচ্ছে তোমাদের রিলেট করে আর কি পড়াবো, মানে বাংলার সাথে ইংলিশ মিলালে তাহলে হচ্ছে তাড়াতাড়ি বুঝবা। এই দেখো, তাহলে প্রাচীন যুগ হচ্ছে ওল্ড এজ, আর হচ্ছে মধ্যযুগ হচ্ছে মিডল হ্যাঁ। পিরিয়ড। হ্যাঁ, ওল্ড এজ বা ওল্ড পিরিয়ড, মিডল এজ বা মিডল পিরিয়ড। তা হচ্ছে প্রথম দুইটা হইলো, আর লাস্টের দুইটা কি? আধুনিক, আধুনিকোত্তর, মডার্ন আর হচ্ছে পোস্ট মডার্ন। এক দুই কি? এক দুই পোস্ট হচ্ছে মডার্ন। এক এক কি এক হচ্ছে তোমার ওল্ড এজ। old age, দ্বিতীয় হচ্ছে তোমার কি মধ্যযুগ বা মিডল এজ, আর হচ্ছে মিডল তোমার এজ। মিডল সাত নাম্বার পিরিয়ড। কি? 7 নাম্বার হচ্ছে তোমার মডার্ন এজ, 8 নাম্বার হচ্ছে পোস্ট মডার্ন। এই চারটে কি মডার্ন এজ, পোস্ট মডার্ন। হ্যাঁ, এই চারটে কি মুখস্থ হইলো? হ্যাঁ। হুম, লেখছো তোমরা? লেখছো? হ্যাঁ লিখছি ভাই। হ্যাঁ, তাহলে হচ্ছে তারপর এই চারটে তো মুখস্থ হইলো তাহলে। তারপর হচ্ছে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে রেনেসাস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। রেনেসাস হচ্ছে তোমার, এই রেনেসাস মানে জানো? এই বানানটা কিন্তু দেখো ঠিক মতো, রি নেই সান্স, ঠিক আছে? এই বানানটা কিন্তু আসে তোমার স্পেলিং এ, রেনেসাস। বানানটা লিখেও রাখো, আবার তারিখটা লিখে রাখো। আমি তারিখ হচ্ছে 4-5টা লিখবা, সব কটা তারিখ লেখার দরকার নেই, আমি বলে দিব। আর চাইলে স্ক্রিনশট তুলতে পারো, অথবা এই পেজটা তোমাদের আমি পরে দিয়ে দিব আর কি, যখন চাবা। তো হচ্ছে রেনেসাস, এটা হচ্ছে তোমার রেনেসাস যুগেই হচ্ছে বাংলা হচ্ছে পুনর্জাগরণ। রেনেসাস লিখে রাখো, পুনর্জাগরণ। লিখছো তোমরা? রেনেসাস। হ্যাঁ, পুনর্জাগরণ। আর হচ্ছে কি, তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এটা অত ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে তোমার রোমান্টিক ভিক্টোরিয়ান। এলিজাবেথান এজ হচ্ছে রেনেসাসের মধ্যে একটা এজ। এই যুগেই তোমার শেক্সপিয়ার আসছিল। আচ্ছা, তোমরা কি লেখছো? এই চারটে লেখছো? চারটে তো লেখছিলা, পরেরটা লেখছো? তারপর কি? রেনেসাস, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়া। রেনেসাস হচ্ছে 3 নাম্বারে, 4 নাম্বার হচ্ছে নিউ ক্লাসিক্যাল, আর 5 নাম্বার কি? রোমান্টিক, আর হচ্ছে 6 নাম্বার হচ্ছে ভিক্টোরিয়ান। রোমান্টিক আর ভিক্টোরিয়ান, 5-6 লিখছো না? কেউ তো লিখতেছো না মনে হয়, রিয়া তো লিখতেছো না। রিয়া কি ভাইয়া বুঝতেছ? প্রবলেম নাই। বুঝতেছো রিয়া? জি, বুঝতেছি। ওকে। এগুলো পড়া আছে। ও, পড়া আছে তোমাদের? তোমার তাহলে তো ভালো। আচ্ছা, এলিজাবেথান এজের প্রধান কবির নাম বলো দেখি। শেক্সপিয়র সম্ভবত। হ্যাঁ, শেক্সপিয়ার। বানান পারো? বানান পারো? এস এইচ আচ্ছা, এটা পরে এ আচ্ছা, ই পরে জিজ্ঞেস করবো। ই এন। আচ্ছা, এটা পরে জিজ্ঞেস করবো, এখন ওই বানানটা দেখো। তাহলে হচ্ছে রেনেসাস যুগ এবার। আচ্ছা, তোমরা আটটা আটটা কে মুখস্থ হয়েছে? তাহলে আমি তোমাদের ভিতরের গুলো করাবো এখন। আটটা কি হয়েছে দেখো তো? সিয়াম, আটটা হয়েছে তোমার মুখস্থ? প্রথম হচ্ছে ওল্ড, তারপর হচ্ছে তোমার জি। ওল্ড, ওল্ড, মিডল, ওল্ড মিডল, তারপর হচ্ছে রেনেসাস, নিউ রেনেসাস, ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, হ্যাঁ, ভিক্টোরিয়ান, মডার্ন এজ, পোস্ট মডার্ন, মডার্ন। মোস্ট। হ্যাঁ, এ তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম হচ্ছে রেনেসাস। রেনেসাসটা হচ্ছে শুরু হয় পুনর্জাগরণ। এটা হচ্ছে তোমার 1500 থেকে 1660। পুনর্জাগরণ কেন বলা হয় জানো? না ভাইয়া। হ্যাঁ, আমরা বলি মধ্যযুগটা হচ্ছে ইসলামের জন্য সবচেয়ে ভালো যুগ ছিল না? ইসলামের জন্য মধ্যযুগে ইসলামের কি ছিল? গোল্ডেন এজ। আর আর হচ্ছে ইংরেজ যারা ছিল তাদের ছিল একটা অন্ধকার যুগ, তাদের সবচেয়ে মনে করো খারাপ যুগ ছিল। এই যুগে মনে করো ওরা কিছু করতে পারতো না আর কি। এই জন্য ওরা হচ্ছে রেনেসাস করে, মানে পুনর্জাগরণ। আগের ওদের ওদের সভ্যতায়, মানে রোমান সভ্যতায় যে যারা আগের লেখক ছিল, যেমন হোমার। হোমার লেখছিল কি ইলিয়ড আর হচ্ছে ওডিসি। তারপর হচ্ছে এরিস্টটল, তারপর হচ্ছে কি প্লেটো। প্লেটো লেখছিল দি রিপাবলিক। এই বইগুলো মনে করো ওরা আবার ট্রান্সলেট করা শুরু করে। ওগুলা লেখা ছিল ল্যাটিন ভাষায়, না লেখা ছিল গ্রিক ভাষায়, ওল্ড গ্রিক। ওইটাকে মনে করো ওরা ল্যাটিন ভাষায় তারপর ইংলিশে ট্রান্সলেট করে। করার পরে রেনেসাস শুরু হয় আর কি, ওদের মধ্যে আর কি জেগে ওঠে কিরে মুসলিমরা এত আগায় গেল কিভাবে, আমরা এত পিছায় পড়লাম কেন। পরে ওরা হচ্ছে এরিস্টটল এগুলো এদের লেখাপড়া শুরু করে। এদের লেখাপড়ার পর এরা আবার নিজেরা জ্ঞানী হওয়া শুরু করে। এদের মধ্যে হচ্ছে পুনর্জাগরণ শুরু হয়, এই জন্য আগের মতো আবার এদের নিজেদের গোল্ডেন এজ শুরু হয়ে যায়। এখন তো মনে করো সবই ইংরেজ আর কি, সবই মনে করো ওদের গোল্ডেন এজ চলতেছে, ইংরেজ আলাদা। তো হচ্ছে তারপর
মনে করো এই রেনেসাঁস যুগে মনে করো এলিজাবেথ নামে একটা রানী ছিল, রানী এলিজাবেথ নাম শুনছিলে তোমরা? জি হ্যাঁ। ভাইয়া। হ্যাঁ, ওনার নামে হচ্ছে এলিজাবেথ এজ। উনি হচ্ছে 1858 থেকে 1603 সাল পর্যন্ত হচ্ছে ওনার রাজ্য চালাইছেন। এই টাইমে হচ্ছে তোমার শেক্সপিয়ারও মনে করো প্রধান কবি ছিল। এবং প্রধান কবি তো শেক্সপিয়ার কিন্তু জাতীয় কবিও, এটা তোমাদের পড়াচ্ছি একটু পর। আপাতত এটা জানা যাচ্ছে এলিজাবেথান এজ এই যুগে হচ্ছে তোমার কে শেক্সপিয়ার ছিল। এলিজাবেথান এজ কে কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়, গোল্ডেন পিরিয়ড। ইংরেজি সাহিত্যের গোল্ডেন পিরিয়ড কি? এলিজাবেথান এজ। লিখতেছো এগুলা? জি ভাইয়া। হ্যাঁ লিখছি। রিয়া কি এসব জানো আগে থেকে? কিছু কিছু জানি ভাইয়া। তা গোল্ডেন এজ এটা কি লিখছো? হ্যাঁ লিখছি এটা। হ্যাঁ। শ্রাবন্তী কি লিখতেছো? হ্যাঁ লিখতেছি। হ্যাঁ। তাহলে এলিজাবেথান এজ এর প্রধান কবি হচ্ছে শেক্সপিয়ার, আর এটা হচ্ছে একজন রানীর নামে তৈরি হয়। ঠিক আছে। এলিজাবেথান মনে করো জ্যাকব আছে না, জ্যাকবিয়ান পিরিয়ড, এটা হচ্ছে এলিজাবেথের ছোট ভাই কিন্তু আপন না, সৎ ভাই। এলিজাবেথানের মনে করো এক ভাই ছিল এক বোন ছিল, ওর ছোট বোনের নাম মারিয়া। ওই হচ্ছে রানী হয়েছিল কিন্তু 2-3 বছরের জন্য, এই জন্য ওনাকে কাউন্ট করা হয় না। জ্যাকোবিয়ান হচ্ছে তার পরের জন্য। এই জ্যাকোবিয়ানের মেইন নাম হচ্ছে জেমস, কিং জেমস। কিন্তু হচ্ছে জ্যাকব বলা হয় পরে, এটা হচ্ছে মনে করো ল্যাটিন আর হচ্ছে ভাষার পার্থক্য, ইংরেজি। তো জ্যাকোবিয়ান পিরিয়ড, এই পিরিয়ডে হচ্ছে তোমার 1603 থেকে 1625 পর্যন্ত হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। তা তোমরা এই কটা ক্লাসে রেনেসাসের তারিখটা লেখো, এলিজাবেথের তারিখটা সহ লেখো, জ্যাকোবিয়ানের তারিখটা সহ লেখো। এগুলো লেখা লাগবে না। না, পিউরিটিয়ানটা লিখতে হবে। প্রুইশিয়ান বা এটা পিউরিটিয়ানও বলা হয়, পিউরিশিয়ানও বলা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। এটা লেখছো? এটা তারিখটা লেখছো? লিখছো কি? হ্যাঁ, নিউ ক্লাসিক্যাল। তারপর নিউ ক্লাসিক্যাল ইম্পর্টেন্ট না, এই জন্য আমি তোমাদের বলতেছি না। যদি অগাস্টানটা ইম্পর্টেন্ট, অগাস্টানটা একটু লিখে রাখো, 1700 থেকে 1750। হ্যাঁ লিখছি। হ্যাঁ, তারপর রোমান্টিক, রোমান্টিকে হচ্ছে 1798 থেকে 1835। ভিক্টোরিয়ান হচ্ছে তোমার কি ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার নামে ওটা হচ্ছে 1837 থেকে 1901। এই রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে বিভিন্ন বই বিভিন্ন রকম দেখবা। এটা হচ্ছে 1837 জায়গায় 1832 দেখবা কোথাও কোথাও। আর হচ্ছে মডার্ন এজটা হচ্ছে 1901 থেকে 1939, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগ পর্যন্ত। আর অ্যাডওয়ার্ডান এজ আর হচ্ছে জর্জিয়ান এজ, এই দুইটা হচ্ছে তোমার দুইটা রাজার নামে তৈরি। রাজা এডওয়ার্ডকে মনে হয় তোমরা চিনো, ওই যে যিনি হচ্ছে বিয়ে করার জন্য আর কি নিজের রাজপাট সব ত্যাগ করছিলেন, ইনি হচ্ছে কিং এডওয়ার্ড। এই কাহিনী তো তোমরা জানো বোধহয়। কাহিনী কি জানো এটা? আহ, কি কাহিনী ভাইয়া জানি না। হ্যাঁ জানি। শ্রাবন্তী বলো, কাহিনীটা বলো, ওদের শোনাও। আপনি বলেন। ভুলে গেছো নাকি? আচ্ছা আমি বলি, কিং এডওয়ার্ড মনে করো মানে রাজা যেহেতু ছিল, তাহলে ওনাদের নিয়ম হচ্ছে যদি ওনারা রাজা বা রয়্যাল ফ্যামিলি যেটা বলে ওরকম ফ্যামিলিতে বিয়ে করতে হবে। ওরকম যদি না করে তাহলে তোমার কি হয়, তারা হচ্ছে তার রাজপাট সব ছেড়ে দিতে হয় আর কি। তা কিং এডওয়ার্ড হচ্ছে এমন একজন মানে প্রেমিকার সাথে প্রেম করছে, এই জন্য হচ্ছে রয়্যাল ফ্যামিলিতে বিয়ে করতে পারেনি, এই জন্য হচ্ছে রাজপাট সব ছেড়ে দিয়ে ওনাকে বিয়ে করছিল। পরে হচ্ছে ওনার রাজ্যটা ওনার থেকে চলে গেছে। আচ্ছা, এই 8টা তাহলে মুখস্থ করো। যে বাকিগুলো বললাম আমাকে তাহলে জানা, আমি এখন পড়া ধরবো। তোমরা তাহলে পড়ো 1 মিনিট, আমি 1 মিনিটের মধ্যে ধরতেছি। আচ্ছা, বলা শুরু করো দেখি। ফার্স্ট হচ্ছে ওর নাম কি? রিয়া বলো, রিয়া। তুমি তো পারো মনে হয়, তোমাকে এই জন্য ধরলাম, তাড়াতাড়ি বলো একটু। ওল্ড এজ, হুম মিডল এজ, হুম। তারপর রেনেসা। হ্যাঁ, তারিখ সহ বললো একটু। রেনেসাস রেনেসা হচ্ছে 1500 থেকে 1660। 1660। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল, হুম রোমান্টিক, হুম। রোমান্টিকের ভিক্টোরিয়ান। রোমান্টিকের তারিখটা বলো, রোমান্টিকের তারিখটা বলো। 1700 1798 সম্ভবত। 98 থেকে, হ্যাঁ থেকে 1832 বা 37। 1860। 32 বা 37। হ্যাঁ, পরের তারপর ভিক্টোরিয়ানটা, ভিক্টোরিয়ানটা হচ্ছে 1800, 1837 থেকে হ্যাঁ 1900 উনিশশো কত যেন। 1901 পর্যন্ত।
বা 1900 পর্যন্ত। তারপর মডার্ন হ্যাঁ, 1901 মডার্ন 1939, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, আর হচ্ছে পোস্ট মডার্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে একবারে এখন পর্যন্ত। এবার তাহলে সিয়াম বলো, তা শ্রাবন্তী রেডি থাকো। ওল্ড এজ, হুম, ওল্ড এজ, মিডল এজ, মিডল এজ, রেনেসাস, রেনেসাঁস। 1500 থেকে 1660, হ্যাঁ, 1500 থেকে 1660। নিউ নিউ। নিউ ক্লাসিক্যাল, হুম রোমান্টিক, ভিক্টোরিয়ান, হুম। মডার্ন এজ, পোস্ট মডার্ন। মডার্ন এজ। হ্যাঁ, তারিখগুলো বলো এবার রোমান্টিকের আর হচ্ছে ভিক্টোরিয়ানের। রোমান্টিকের হচ্ছে 1798 থেকে 1832 বা 1837। হ্যাঁ, আর হচ্ছে ভিক্টোরিয়ানটা বললো না তো। ভিক্টোরিয়ানটা ভুলে গেছি ভাইয়া। এলিজাবেথেন এজের তারিখটা বলো কি বলো। 1558 থেকে 1603। হ্যাঁ, তাহলে স্বর্ণযুগ কোনটাকে বলা হয়? স্বর্ণযুগ। এলিজাবেথান এজ। এলিজাবেথিয়ান। হ্যাঁ, সবাই ক্লিয়ার এটা? স্বর্ণযুগটা কি ক্লিয়ার? বললাম? হ্যাঁ। তারপর আরেকটা কি বললাম তোমাদের, মানে এলিজাবেথান এজের মেইন কবি কে ছিল? শেক্সপিয়ার। হ্যাঁ, শেক্সপিয়ার। এবার তোমাদের যুগগুলা কিভাবে আসলো সেটা একটু একটু বলে দেই। আমাদের প্রথম হচ্ছে ওল্ড এজ, এই যুগে মনে করো অ্যাংলো স্যাক্সন বলা হয়। এই যুগে মনে করো অ্যাংলো, অ্যাংলো বলতে হচ্ছে ইংলিশ আর কি, অ্যাংলো মানে ইংলিশ, এটা সবসময় হচ্ছে অনেক সময় পড়বা বই যাচ্ছে অ্যাংলো আফগান ওয়ার, অ্যাংলো আফগান যুদ্ধ আর কি। তারপর অ্যাংলো, অ্যাংলো যতগুলো থাকবে সেটা মানে ইংলিশ, ইংলিশ আর কি, সেটা বুঝে নিবা। তারপর আসলে মিডল এজ মানে মধ্যযুগ। অ্যাংলো স্যাক্সনে এরা মনে করো অনেক আগের, যেমন 450 বিসি, কিন্তু এটা মানে খ্রিস্টপূর্ব। আর হচ্ছে 1000 মানে খ্রিস্টপূর্ব না, সরি, 450 সি, মানে আফটার আফটার ডেথ। এটা থেকে 1000 পর্যন্ত, মানে এই টাইমে তোমার ওল্ড এজ চলতে। তো আরো ডিটেইলে বলা যায়, ভাইকিং চিনো না? ভাইকিং, ভাইকিং চিনো? নাম শুনছো কখনো তোমরা? হ্যাঁ, দস্যু। ওরা হচ্ছে মনে করে অ্যাটাক করতো ওই টাইমে ইংল্যান্ডকে, ঠিক আছে। তারপর হচ্ছে আসলে মিডল পিরিয়ড, যেটা হচ্ছে মুসলিমদের টাইম। মুসলিমরা এই সময় পাওয়ারফুল, এরা হচ্ছে অন্ধকার যুগ তখন। তারপর আসলে রেনেসাঁস, এদের পুনর্জাগরণ হওয়া শুরু করলো। মানে এরা হচ্ছে এদের পুনরার যে বইগুলো ছিল সেগুলো হচ্ছে ট্রান্সলেট করা শুরু করলো ওদের ভাষায়, জানা হচ্ছে সবাই বুঝতে পারে। তারপর তোমার এলিজাবেথান এজে তোমার রানী এলিজাবেথের এজ, মানে রানী এলিজাবেথ এই সময় হচ্ছে তোমার রানী ছিল। এই টাইমে শেক্সপিয়ার আসলো। তারপর আরো একজনের নাম বলো দেখি, বেন জনসন, এনার এই যুগের হচ্ছে সেকেন্ড কবি। তারপর চার্লস মার্লো, যারটা মনে করো কপি বলা হয়, চার্লস মার্লো, ঠিক আছে। বলা হয় যে হচ্ছে চার্লস মার্লোটা কপি করছে শেক্সপিয়ার, বা দুজনকে অনেকে একও ভাবে থাকে। তারপর আসলে জ্যাকোবিয়ান বা জেমস এর পিরিয়ড। এই টাইমে হচ্ছে তোমার যে এলিজাবেথ মারা যাওয়ার পর আর কি এই যুগে শুরু হয়। এই জ্যাকোবিয়ান এজেও কিন্তু তোমার শেক্সপিয়ার বেঁচেই ছিল। জ্যাকোবিয়ান এজেও হচ্ছে শেক্সপিয়ার তার 4টা অনেক ভালো ভালো ট্রাজেডি লিখছিল, ঠিক আছে। জ্যাকোবিয়ান এজে মনে করো বাইবেল প্রথম ল্যাটিন ভাষা, না ইংরেজি ভাষায় ট্রান্সলেট হয় বাইবেল। ওইটার নাম হচ্ছে কিং জেমস ভার্সন। তোমরা চাইলে এখনো অনলাইনে দেখতে পারো কিং জেমস ভার্সন। সেটা হচ্ছে তোমার এই 1603 সালের দিকে উনি মানে ধর্মকর্ম শুরু করে আর কি ওরা, মানে লেখাপড়া যখন শুরু হয় তখন হচ্ছে ওরা নিজেরা ধর্মকর্মের দিকে অগ্রসর হয়। তারপরে এই ধর্মকর্ম শুরু হয় যে পিউরিশিয়ান পিরিয়ড। এই পিরিয়ডের সময় মনে করো ধর্মকর্ম একবারে চরম পর্যায়ে চলে যায়। তারপর মনে করো যে অগাস্টান এজ, এটা হচ্ছে আলেকজান্ডার পোপ থাকে হচ্ছে এই এজের প্রধান কবি। তা হচ্ছে পোপ। পোপ তো জানোই তোমরা, মনে করো আমরা ইসলামে যেমন খলিফা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, অগাস্টান পিরিয়ডে মনে জি করো ভাইয়া, আমরা শোনা যাচ্ছে। মুসলিমদের যেমন হচ্ছে খলিফা, ঠিক আছে, এরকম হচ্ছে খ্রিস্টানদের হচ্ছে পোপ। পোপ হচ্ছে মনে করো ক্ষমতা পেয়ে যায় একদম। তখন হচ্ছে মনে করো ধর্মকর্ম আরো চূড়ান্ত পর্যায়ে চলে যায়। মানুষজন একবারে মনে করো ধর্মকর্ম শুধু করে, এবং মন থেকে কোনো রস সব চলে যায়। মানে মানুষ নিরস হয়ে যায় একদম, মানে শুধু ধর্মকর্ম আর হচ্ছে জীবনযাপন, মারামারি, এসব নিয়ে ব্যস্ত। তারপর এই জন্য হচ্ছে কবিরা হচ্ছে রোমান্টিক এ শুরু করলো। মানে লেখার মধ্যে রোমান্টিক বলতে কি বুঝায়, মানে প্রকৃতি, সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, চাঁদ উঠতেছে আকাশে, তারপর ফুল ফুটতেছে, পাহাড় দেখা যাচ্ছে, তারপর গাংচিল মনে করো পাহাড় থেকে আসলো,
তারপর একটা মাছ উঠে নিয়ে গেল, এইটা মনে করো রোমান্টিক, এগুলাকে বলা হয় মানে প্রকৃতি। ঠিক আছে, রোমান্টিক এজের চারটা প্রধান কবি, এটা তোমাদের একটু পরে বলতেছি। রোমান্টিক এজের আমি তোমাদের পড়াবো। রোমান্টিক এজ হচ্ছে তোমার এইভাবে আসা। তারপর রোমান্টিক এজের পরে ভিক্টোরিয়ান এজ চলে আসলো, মানে সবকিছু শহর এখন হচ্ছে আর কি। ভিক্টোরিয়ান হচ্ছে তোমার রানী ভিক্টোরিয়া নাম যে ছিল, তার নামে হচ্ছে রানী ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজে তোমার খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলা কবি ছিল। দু একজনের নাম যদি তোমরা বলতে পারো বলো দেখি। একজনের নাম কি জানো ভিক্টোরিয়ান এজের? উপন্যাসিকের নাম আমি একটা বলি, চার্লস ডিকেন্স। ঠিক আছে, এই ভিক্টোরিয়ান এজে তোমার হচ্ছে উপন্যাস উপন্যাস হচ্ছে সবচেয়ে বেশি লেখা হয়। রোমান্টিক এজে হচ্ছে জেন অস্টেন নামে একজন মহিলা লেখক ছিল, উনি হচ্ছে উপন্যাস লিখতো। তারপর হচ্ছে ভিক্টোরিয়ান এজে রানী ভিক্টোরিয়ার যুগে হচ্ছে সবচেয়ে বেশি উপন্যাস লেখা হয়, এবং সবকিছু শহর কেন্দ্রিক হয়ে যায়। এই জন্য শহরকে পচায় আর কি। তোমার কবিতারা ব্যঙ্গ কবিতা লেখেন, এগুলাকে স্যাটায়ার বলা হয়। যেমন হচ্ছে রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো কবির নাম আমি আস্তে আস্তে বলবো তোমাদের। তারপর আসলে মডার্ন এজের সবচেয়ে প্রধান লেখক হচ্ছে তোমার আর্নেস্ট হ্যামিংওয়ে। উনি হচ্ছে নোবেলও পাইছিলেন। আর্নেস্ট হ্যামিংওয়ে দুইটা বই আছে, তোমরা নামগুলো জেনে নিবা। আর্নেস্ট হ্যামিংওয়ে, ঠিক আছে, বিসিএস এ কোশ্চেন আসছে। আর পোস্ট মডার্ন অত একটু ইম্পর্টেন্ট না, কিন্তু এই মডার্ন পর্যন্ত ইম্পর্টেন্ট। 8টা এজ তোমাদের মোটামুটি মানে ধারণাটা ক্লিয়ার হয়েছে যে এজ গুলা কিভাবে আসছে, তাই না? জি ভাই। সবার ক্লিয়ার হয়েছে তিনজনের? হ্যাঁ ভাইয়া জি হয়েছে। ওকে, তাহলে আমি তোমাদের আজকে হচ্ছে রোমান্টিক এজটা পড়াবো। ঠিক আছে, রোমান্টিক এজের কয়টা প্রধান কবি বললাম? কয়জন প্রধান কবি? 4টা। একজন বলছেন। না, একজন। চারটা বলছিলেন। একজন হচ্ছে উপন্যাসিক, 4জন হচ্ছে কবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবি। হ্যাঁ, রোমান্টিক এজটা কিভাবে আসছিল কে বলতে পারবা বলো তো? আমি একটু আগে কাহিনীগুলো বললাম সব, কে বলতে পারবা? সবাই চুপ কেন? রিয়া বলো দেখি, রিয়া বলো। ওই যে রোমান্টিক যুগের আগে, মানে হ্যাঁ হ্যাঁ অনেক যুদ্ধ টুদ্ধ হতো, তারপরে হচ্ছে মানে কবিরা আর কি রোমান্টিক লেখালেখি শুরু করছিল তখন থেকে। হ্যাঁ, যুদ্ধ টুদ্ধ হইতো, তখন মনে করো এই যে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকতো আর কি। মানে খ্রিস্টান ধর্ম, এটা তো রিয়েল না, ইসলামের মতো তো আর না যে হচ্ছে রিয়েল করে ফিল পাবে, কোনো তো ফিলও পাইতো না, মূর্তি পূজার মতো অনেকটা। তো হচ্ছে ওইটার জন্য আর কি রোমান্টিক এজটা যখন সৃষ্টি হয়, তখন 4টা কবি হচ্ছে প্রধান থাকে। মনে করো এটা কত বছর, 1798 থেকে 1837, প্রায় 40 বছর না? প্রায় চল্লিশ হ্যাঁ। বছর না? আচ্ছা, তোমরা হচ্ছে আমার, আচ্ছা এটা তাহলে তোমরা একটু এই এই- এই কয়টা তারিখ একটু একটু মুখস্থ করো। এই প্রথম এই 3টা আমি তোমরা একটু ধরতেছি এখন, আবার আসতেছি 1 মিনিটের মধ্যে। নেক্সট দিন থেকে সাইলেন্ট রাখবো ফোন আজকে একটু। হ্যালো, সরি, তোমাদের হচ্ছে টাইম ওয়েস্ট করলাম আমি। আর রিসিভ করবো না আর কি, যে কোনো কল আসলো। নেক্সট দিন থেকে সাইলেন্ট রাখবো ফোন থেকে। তো হচ্ছে তোমরা রোমান্টিক এজ হচ্ছে তোমার কত বছর, এটা কি দেখছো? রোমান্টিক এজ কত থেকে কত সবার তো মুখস্থ মনে হয়, বলো দেখি। 1798 থেকে 1837। সবার ক্লিয়ার এটা? এটা কিন্তু আসবে পরীক্ষায়। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা কত বছর মাঝখানে? 40 বছর না? 40 বছর না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে প্রথম 20 বছর আর প্রথম 20 বছরের প্রধান কবি আর শেষ 20 বছরের প্রধান কবি দুজন হচ্ছে ভিন্ন। এটা কি বুঝতে পারছো? বুঝলাম মাত্র। হ্যাঁ, তো হচ্ছে প্রথম 20 বছর মনে করো প্রধান যে কবি ছিল, সেই দুজন হচ্ছে মনে করো নাম হচ্ছে উইলিয়াম ওটসন আর হচ্ছে এসটি কলারেস। ঠিক আছে, এসটি কলারেস আর হচ্ছে উইলিয়াম ওটসন প্রথম মনে করো রোমান্টিক শুরু করে 1798 সালে। লেখছিল হচ্ছে তার লিরিক্যাল ব্যালেডস। ঠিক আছে, লিরিক্যাল ব্যালেডস কত সালে প্রকাশিত হয় তাহলে? লিরিক্যাল ব্যালেডস বলো তো দেখি। 1798। হ্যাঁ, এটা কে কে লেখছেন? এই বইটা কে কে লেখছেন? উইলিয়াম ওয়াটসন আর হচ্ছে আর এসটি কলারিস। ঠিক আছে, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ, প্রথম লেখছে লিরিক্যাল ব্যালেডস। বানানটা লিখে রেখো, এখানে প্রিফেস লেখা আছে, প্রিফেসও লেখছে আর কি।
লিরিক্যাল ব্যালেডস। আচ্ছা আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও বা স্ক্রিনশট তুলতে পারো যেটা ইচ্ছে, কিন্তু লিখে নিলে আর কি মনে থাকে। লিরিক্যাল ব্যালেডস, এটা হচ্ছে এই এই বইটার মধ্যে কয়টা কবিতা ছিল জানো? 23টা কবিতা ছিল। তার না মধ্যে ভাই। এই লিরিক্যাল ব্যালেডস এ মোট 23টা কবিতা ছিল। এটা প্রকাশিত হয়েছিল 1798 সালে। এই বইটার মাধ্যমে তোমার রোমান্টিক এজ শুরু হয়। কোন বইটার মাধ্যমে? লিরিক্যাল ব্যালেডস এর মাধ্যমে। লিরিক্যাল ব্যালেডস উইলিয়াম ওরসওয়ার্থ আর এসটি কলারিস। এই যে এই বইটা লেখার মাধ্যমে তোমার রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়। এটা প্রকাশিত হয় তাহলে 1798 সালে। এই 23টা কবিতা হচ্ছে এর মধ্যে লেখা আছে, তার মধ্যে 19টা লেখছে হচ্ছে উইলিয়াম ওরসওয়ার্থ আর 4টা লেখছে হলো এসটি কলারিস। ক্লিয়ার এতটুকু? হ্যালো, হ্যাঁ ভাই। শ্রাবন্ত কি ক্লিয়ার? হ্যাঁ। আর হচ্ছে রিয়া? জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারতেছো তো? এগুলা কি এইভাবে পড়ছো আমি যেভাবে পড়াচ্ছি? না ভাইয়া, এগুলা পড়ি নাই। ওই যে মানে এস গুলা পড়ছিলাম। ও, আর আমি কিছু যেগুলো হচ্ছে আসবে সেগুলো পড়া দিচ্ছি, যেরকম রোমান্টিক এজ, তারপর হচ্ছে জন মিল্টন, শেক্সপিয়ার, এইসব যারা যারা আসবে তাদেরটা পড়াই দিবার। আর রোমান্টিক এজের 4টা কবি হচ্ছে একটা ঔপন্যাসিক, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, এই জন্য সেটা শিখাই দিচ্ছি। এই নিয়ে আবার কি লিখছে? দি প্রিলুড। প্রিলুড মানে কি জানো? বইয়ের প্রথমে যে প্রস্তাব থাকে না, যে হচ্ছে নিজের সম্পর্কে লেখে, প্রথম পেজে লেখে না, দেখছো না তোমরা? প্রথম পেজে হ্যাঁ। নিজের সম্পর্কে লেখে। এটা হচ্ছে মনে করো উইলিয়াম ওরসওয়ার্থ শুরু করছেন, এই জন্য ইনি হচ্ছে লিখছিলেন দি প্রিলুড, এটাকে বলা হয়। মানে এই লিরিক্যাল ব্যালেডস এর সেকেন্ড প্রকাশনীতে উনি হচ্ছে নিজের পরিচয় লিখে দিয়েছিলেন, দি প্রিলুড। আর হচ্ছে লিরিক্যাল ব্যালেডস এর হচ্ছে একটা কবিতা হচ্ছে ড্যাফোডিলস, সেটার একটা লাইন হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ ক্লাউড, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ ক্লাউড, এটা হচ্ছে প্রথম লাইন ড্যাফোডিলস। এটা লিখছিলেন হচ্ছে উইলিয়াম ওরসওয়ার্থ। উইলিয়াম ওরসওয়ার্থ আরো কিছু লিখছেন, ওটা হচ্ছে দা সলিটারি রিপার। এটা দরকার নেই, অত অত লিখতে পারো। ড্যাফোডিলসটা লেখো, প্রিলুডটা লেখো, লিরিক্যাল ব্যালেডসটা লেখো। এনার বিখ্যাত একটা উক্তি আছে, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ। ওনার হচ্ছে বিখ্যাত উক্তি, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আচ, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আচ। ঠিক আছে, এটা হচ্ছে ওনার বিখ্যাত একটা উক্তি। আর দি সলিটারি রিপার ওনার একটা কবিতার বইয়ের নাম। তারপর দ্য ডেফোডিলস, এটা একটা বইয়ের নাম। ঠিক আছে। আর আরেকটা ওনার বিখ্যাত লাইন হচ্ছে ড্যাফোডিলস এর প্রথম লাইন ওইটা, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ ক্লাউড। এটা যারা সিঙ্গেল আছে তারা লিখতে পারবা, ক্যাপশন দিতে পারবা কিছুতে, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ ক্লাউড। ঠিক আছে। হ্যাঁ, ঠিক উইলিয়াম আছে। উইলিয়াম ওরসওয়ার্থ ক্লিয়ার হয়েছে? আর উইলিয়াম ওরসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার এবং পয়েট অফ চাইল্ড। পয়েট অফ নেচার এবং পয়েট অফ কি চাইল্ড, পয়েট অফ নেচার এবং পয়েট অফ চাইল্ড। এটা কেন বলা হয়? রোমান্টিক এজ বলছি নেচার সম্পর্কেও, সবকিছু নেচার মানে পরিবেশ, প্রকৃতি, এসব নিয়ে হচ্ছে তোমার রোমান্টিক এজ। নদী, নালা, পাহাড়, পর্বত, ওঠা, সূর্য ডোবা, এইসবের সৌন্দর্যটাই তোমার হচ্ছে রোমান্টিক এজ বর্ণনা করা হয়। রোমান্টিক এজ বলতে মানে এখনকার যুগে রোমান্টিক ভাব বলতে অন্য কিছু বোঝায় আর কি, ওইটা কিন্তু না। রোমান্টিক বলতে সেই সব বোঝায়। তো হচ্ছে পোয়েট অফ নেচার আর পোয়েট অফ চাইল্ড কাকে বলা হয়? উইলিয়াম ওরসওয়ার্থ। উইলিয়াম হ্যাঁ, ওরসওয়ার্থ। হ্যাঁ, তোমরা কি সবাই লিখে রাখছো এটা? হ্যাঁ। সিএম কি তাহলে ক্যামেরা অন করতে পারবাই না আজকে, নাকি নেটওয়ার্কে এত সমস্যা হচ্ছে নাকি? আসে নাই এখন, আমি বাইরে বসে ক্লাস করতেছি। আসলে যদি বলেন অন করতে পারি, সমস্যা নেই। মানে মানে কারেন্ট নাই আর কি নাকি? রাইট। ওকে, ঠিক আছে। তাহলে উইলিয়াম ওরসওয়ার্থ কি কমপ্লিট? নেক্সটে যাব। হ্যালো। হ্যাঁ, নেক্সট জন। হ্যাঁ, নেক্সটটা কি? এসটি কলারিস। এসটি কলারিস তো এনারই বন্ধু ছিল, তাই না? উইলিয়াম ওরসওয়ার্থের বন্ধু ছিল না এসটি কলারিস? বন্ধু ছিল কিনা? হ্যাঁ, বন্ধুই তো। হ্যাঁ। তাই এসটি কলারিস হচ্ছে লিরিক্যাল ব্যালাডস এর কয়টা কয়টা কবিতা লিখছিলেন? 23টা কবিতার মধ্যে 4টা কবিতা লিখছিলেন। ঠিক আছে। ওনার শুধু একটা হ্যাঁ। মনে রাখবা, বায়োগ্রাফি লিটারিয়া কুবলা খান, এগুলো মনে রাখার দরকার নেই, শুধু এটা মনে রাখবা, দি রাইম অফ
এশিয়ান্ট ম্যানার। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বই, এটা এখনো মনে করো পাঠ্য বই, তোমরা যে কোনো বাজারে গেলে এই বইটা পেয়ে যাবে আর কি, নীলক্ষেত বা যে কোনো জায়গায় আর কি, এই বইটা এত পপুলার এখনো চলে। রাইম অফ এশিয়ান, দ্য রাইম অফ দ্য এশিয়ান্ট ম্যারিনার, এটা লেখছে হচ্ছে এস.টি. কলারিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোশ্চেন অনেকবার আসছে। লিখছো? রিয়া কি লিখছো? হ্যাঁ রিয়া জি ভাইয়া। তুমি কি লেখো নাকি লেখো না, বুঝি না তো। এসটি ওকে ওকে। লিখছি তো, এই যে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দুইটা কবি তোমাদের শেষ, ঠিক আছে, এনার থেকে আর বেশি কিছু পড়া লাগবে না। এখন হচ্ছে শেষ দুইটা কবি, মানে প্রথম 20 বছর মনে করো এনারা দুজন রাজ করছে, মানে মনে করো রবীন্দ্রনাথ আর কাজী নজরুল। শেষ যুগে মনে করো আবার কে আসছিল, জীবনানন্দ, জীবনানন্দ দাশ, আর কে, আরেকটা কবির নাম বলো দেখি, মনে করো শেষ যুগে আর কি, জীবনানন্দ দাশ, শামসুর রহমান। হ্যাঁ শামসুর রহমান বলতে পারো, বা হচ্ছে আরো, মানে অনেক নামে বলতে পারো ইচ্ছে করলে, ওরকমই ধরে নাও শেষ যুগে মনে করো। হ্যাঁ হ্যাঁ, রোমান্টিক এজের সেকেন্ড পিরিয়ডে, মানে প্রত্যেকটার মনে করো পিরিয়ডের মধ্যে মনে করো 20 বছর হচ্ছে ওনারা দুজন ডোমিনেট করছে, পরের 20 বছর হচ্ছে পিবি শ্যালি আর জন কিটস। ঠিক আছে, তার মধ্যে পিবি শ্যালি হচ্ছে বড়, কিন্তু হচ্ছে জন কিটস হচ্ছে মানে তার ছোট আর কি। পিবি শ্যালি মনে করো একজন নাস্তিক লোক ছিল, ঠিক আছে, এই যে দেখো এথিয়া। পিবি শ্যালি যেহেতু রোমান্টিক এজ চলতেছে, বুঝলি তো, ধর্মকর্ম আগে ছাড়ছে, ছাড়ার পরে মনে করো ওই না, মানে উনি তো নাস্তিক ছিলই ছিল, উনি অনেক খারাপ ক্যারেক্টারের লোক ছিল, মানে অশ্লীলতা মনে করো অনেকগুলো মেয়ের সাথে আর কি ওনার অবৈধ সম্পর্ক ছিল। তারপর উনি সবসময় আফিম খাইতো আর কি, বুঝছো, মানে অল টাইম শুধু আফিম টাফিম খাইতো। এই জন্য মনে করো মানে ওনাকে বিভিন্ন জায়গা থেকে অনেক টর্চার করা হয়েছে, যে হচ্ছে খাইতেন, মানে ওনার আফিম লাগে আর কি মাস্ট। আর হচ্ছে কিন্তু আবার কবিতা ভালো লাগছে, আর নাস্তিক যেহেতু, সেহেতু মনে করো এখন আর হাইপ পেয়ে গেছে, এই জন্য এনার নামটা বারবার আসে। মানে ওই ওই যুগে নাস্তিক হওয়া কিন্তু এত সহজ ব্যাপার ছিল না, সেই তোমার 1700-1800 সালের দিকে। ঠিক আছে, আর হচ্ছে প্রথম প্রথম নাস্তিক তখন মনে করো ভ্যালু বেড়ে গেছে অনেক। ঠিক আছে, ইনি হচ্ছে মনে করো জন কিটস, এনার ইনি আর জন কিটস, পিপি শ্যালি আর হচ্ছে জন কিটস মনে করো বন্ধু ছিল। যেমন হচ্ছে তোমার উইলিয়াম ওরসো তার হলো এস.টি. কলারের যেমন বন্ধু ছিল, তেমন হচ্ছে পিপি শ্যালি আর জন কিটস হলো অনেক ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল এবং বন্ধু ছিল। জন কিটস সম্বন্ধে একটু বলে নিই তোমাদের আগে। জন কিটস মনে করো একজন ডাক্তার ছিল, ঠিক আছে, ডক্টর ছিল আর কি, কিন্তু এনার ডাক্তার ভাল লাগে না, মানে এনার হচ্ছে প্রকৃতি, রোমান্টিকতা এসবই হচ্ছে ভাল লাগে। তো হচ্ছে উনি কবিতা লিখতে হচ্ছে, তো উনি যখন ডাক্তারি পড়তো তখন থেকেই, তবে এটা লিখতে লিখতে উনি হচ্ছে কবিতার উপর ঝোঁক উঠে যায়, তবে শুধু কবিতাই লেখে। কিন্তু এনার আবার শরীরে একটা অসুখ ছিল, আলসার ছিল, সেই জন্য হচ্ছে গরম পরিবেশ থেকে ওনাকে বলছিল যে একটু, মানে ঠান্ডা পরিবেশ যেহেতু ইংল্যান্ড, সেহেতু বলছে যে হচ্ছে একটু গরম পরিবেশে যান। কিন্তু ইংল্যান্ড থেকে ইতালি একটু একটু গরম, তো উনি হচ্ছে পরে ডক্টরের পরামর্শ হচ্ছে ইতালি চলে যান। নিজেও একজন ডক্টরও ছিল আবার কবিও ছিল। আচ্ছা, আমার ভয়েসটা ডাবল শোনা যাচ্ছে, লাউড স্পিকার কেউ দিচ্ছে নাকি? হ্যাঁ, তারপর হচ্ছে উনি ইতালি চলে যায়, ইতালি চলে যাওয়ার পর আর কি ইতালি থেকে, ইতালিতে ওনার, লাউড। ঠিক আছে। আর হচ্ছে জন কিটস কে বলা হয় কি পয়েট অফ বিউটি, এটা লেখা রাখো। উইলিয়াম ওর্ডসওয়ার্থ হচ্ছে পয়েট অফ নেচার, পয়েটস অফ চাইল্ড, আর জন কিটস হচ্ছে পয়েট অফ বিউটি। রোমান্টিকের যেহেতু বিউটি তো লাগবেই, সৌন্দর্য ছাড়া রোমান্টিকতা কিভাবে চলবে। ঠিক আছে, লিখছো তোমরা? হ্যালো। হ্যাঁ লিখছি। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, পয়েট অফ বিউটি, এনার হচ্ছে বিখ্যাত কয়েকটা রাইট আছে। ইনি হচ্ছে ওডে রাইটার বলা হয়, মানে ওডে, ওডে হচ্ছে মনে করো গীত, গীতি কবিতা, গীত কবি, মানে গীতি কবিতা যেগুলা বাংলা আমরা বলতে যেটা বুঝি গীতি কবিতা, মানে হচ্ছে কবিতা আবার গানের মতো, সে ওনাকে হলো সেটা বলা হয়। উনি হচ্ছে ওনার বিখ্যাত কয়েকটা লেখা হচ্ছে কি ওডে টু দা অটাম, অটাম মানে তো জানো শরৎকাল, আর হচ্ছে ওডে অন হ্যাঁ মেলানকলি। ঠিক আছে, এই দুটো হচ্ছে ওনার বিখ্যাত লেখা। ওনার বিখ্যাত ডায়লগ হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এটা হচ্ছে তোমাদের ইন্টারের বই ছিল মেবি, তোমরা কবিতাটা যদি পড়ে থাকো, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এটা লিখছে হচ্ছে জন কিটস, উনি হচ্ছে পোয়েট অফ বিউটি।
এনার হচ্ছে বেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে তোমার পিবি শৈলী। পিবি শৈলী হচ্ছে যখন জন কিটস মারা যায় তখন খুবই শোকে পড়ে যায় আর কি, ঠিক আছে। ইনি হচ্ছে জন কিটস এর শোকে উনি হুম জন কিটস কে উৎসর্গ করে আর কি অ্যাডোনাইস। এই গল্পটার নাম কি? অ্যাডোনাইস। মানে যেই কবিতার বই একটা লেখে, কাব্যগ্রন্থ, সেটার নাম কি? অ্যাডোনাইস। এটা কিটসের মৃত্যুতে লেখে। কে লেখে? পিবি শৈলী নিজের। হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, শুনতেছি। লেখে কি তাহলে? অ্যাডোনাইস লেখে কি? অ্যাডোনাইস পিবি শৈলী লেখে কিটসের মৃত্যুতে। এটা নাইস। হ্যাঁ, অ্যাডোনাইস লেখা হচ্ছে কিটসের হুম মৃত্যুতে, জন কিটসের মৃত্যুতে। মৃত্যুতে। ওনার বেস্ট ফ্রেন্ড যেহেতু, যেমন হচ্ছে তোমার আহ সে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা। সঞ্চিতা হচ্ছে উৎসর্গ করে কাকে? রবীন্দ্রনাথকে, তখন হচ্ছে রবীন্দ্রনাথ মারা গেছিল। রবীন্দ্রনাথ যেমন মারা গেছিল তখন হচ্ছে সঞ্চিতা যেমন কাজী নজরুল ইসলাম 1942 সালে, মানে 1941-এ যখন রবীন্দ্রনাথ মারা যায় তার পরের বছর 1942-এ হচ্ছে কাজী নজরুল ইসলাম লেখেন সঞ্চিতা। সঞ্চিতাটা হচ্ছে উৎসর্গ করে কাকে? রবীন্দ্রনাথকে। ওরকম হচ্ছে পিবি শৈলী উৎসর্গ করে জন কিটসকে। বইটার নাম হচ্ছে কি? অ্যাডোনাইস। ক্লিয়ার হয়েছে তোমাদের? জি ভাই। এনার বিখ্যাত লেখা হচ্ছে ওজিমান্ডিয়াস। এটা এটা লেখা রাখো, এটা সিউনিটি কোশ্চেন আসছিল আমি দেখছি। ওজিমান্ডিয়াস হচ্ছে বিখ্যাত লেখা কার? পিবি শৈলীর। ওজিমান্ডিয়াস বিবিসি। হচ্ছে তোমার মিশর আছে না, মিশর পিরামিড এসব নিয়ে লেখা হ্যাঁ ওজিমান্ডিয়াস। ওজিমান্ডিয়াস মিশর পিরামিড ফেরাউন এদের নিয়ে লেখা আর কি, ওজিমান্ডিয়াস। এটা লেখছো তোমরা? ওজিমান্ডিয়াস। জি। হ্যাঁ, এনার হচ্ছে বিখ্যাত বিখ্যাত একটা কবিতার নাম হচ্ছে অডে টু দা ওয়েস্ট ওয়াইন্ড। ওডে টু দা ওয়েস্ট ওয়াইন্ড। এটার বিখ্যাত লাইন হচ্ছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এটাও তোমরা ইচ্ছা করলে ক্যাপশন দিতে পারো। ক্যাপশন দেওয়া, ক্যাপশন দিয়ে পিক আপলোড দিলে তোমাদের নিজেদের মনে থাকবে ও এই যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এটা লিখছিল কে? পিবি শৈলী। পিবি শৈলী একজন রোমান্টিক কবি। রোমান্টিক বিবিসি। সালটা হচ্ছে কত সালে? 1798 থেকে 1837 বা 1832। 1837। হ্যাঁ, পিবি শৈলী হচ্ছে জন কেটসের মৃত্যুতে অ্যাডোনাইস তাকে উৎসর্গ করেন। এবং হচ্ছে তোমার পিবি শৈলী যেহেতু নাস্তিক ছিল, এর মৃত্যুটা মনে করো অনেক খারাপ হয়েছে। একটা বোট অ্যাক্সিডেন্ট, মানে হচ্ছে তোমার জাহাজ আগে ডুবে যেত, নৌকা ডুবে যেত, নৌকা ডুবিতে মারা গেছে। আর হচ্ছে পিবি শৈলীর পকেটে তোমার জন কিটসের একটা বই পাওয়া যায়। মানে এতই ভালো, মানে ভালোবাসতো আর কি তার ফ্রেন্ড জন কিটসকে। মানে জন কিটসের জন্য সে কি করছে, একটা বইও উৎসর্গ করছে। আবার মরার সময় দেখা গেল যে হচ্ছে পিবি শৈলীর যেহেতু তোমার ডুবে মারা গেছে, পকেটে হচ্ছে পাওয়া যায় হচ্ছে তোমার জন কিটসের একটা বই, জন কিটসের একটা কবিতার বই। আচ্ছা, এই চারটা কবি কি তোমাদের এখন ক্লিয়ার হয়েছে? রোমান্টিক এজের হ্যাঁ হয়েছে। সবার হয়েছে? বাকিরা কথা বলো, রিয়া কথা বলো। জি ভাইয়া হইছে হ্যাঁ, মোটামুটি। শ্রাবন্তী। শ্রাবন্তী ভাইয়া কি বলো? বুঝছি তো। তো এত লেট করো কেন, বুঝি না। আচ্ছা, তার মধ্যে আমি তোমাদের কি বলছিলাম, চারজন হচ্ছে কবি আর একজন হচ্ছে কি রাইটার বা হচ্ছে, উপন্যাসী। হ্যাঁ উপন্যাসিক, সেটা হচ্ছে জেন অস্টেন। উপন্যাসী। জেন অস্টেন আবার মহিলা। একজনই কবি, একজনই সরি ঔপন্যাসিক, একজনই হচ্ছে ঔপন্যাসিক ছিল, মানে নোবেলিস্ট। তিনি আবার হচ্ছে মহিলা, মেয়ে মানুষ আর কি। মানে দুইটা কিন্তু হ্যাঁ এনার কথা বৈশিষ্ট্য। রিপিট হচ্ছে। হ্যাঁ, রিপিট হচ্ছে, এটাই তো বললাম। রিপিট হচ্ছে। রিপিট হচ্ছে কেন মানে কার জানি মানে সাউন্ড। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? তো জেন অস্টেনের বিখ্যাত লেখা হচ্ছে কি প্রাইড এন্ড প্রেজুডিস, আর একটা হচ্ছে তোমার সেন্স এন্ড সেন্সিবিলিটি। এই দুইটা মুখস্থ রাখলেই হবে। প্রাইড এন্ড প্রেজুডিস আর একটা হচ্ছে সেন্স এন্ড সেন্সিবিলিটি। তোমরা কি দীপ্ত টিভি দেখো? দীপ্ত টিভি, না। দীপ্ত টিভিতে না হচ্ছে তো। একটা একটা প্রোগ্রাম হয়, মানে নাটক। সাউন্ড কার এত অন, মানে হ্যালো। হ্যাঁ, সিএম এর মনে হয়, সিএম এরটা মিউট করলাম, এখন হচ্ছে আর মানে ডাবল হচ্ছে না আওয়াজ। তো হচ্ছে তোমার জেন অস্টেন যে প্রাইড এন্ড প্রেজুডিস দেখছেন, সেটা মনে করো তোমার
হ্যাঁ সেটা হ্যাঁ সেটা হচ্ছে তোমার দীপ্ত টিভিতে মান ও অভিমান নামে হচ্ছে নাটক প্রচারিত হয়, সেটা হচ্ছে তোমার এই প্রাইড এন্ড প্রেজুডিস থেকে নেওয়া, জেন অস্টেনের। ঠিক আছে, দীপ্ত টিভিতে তোমরা চাইলে দেখতে পারো, বা ইউটিউবেও দেখতে পারো, একটা মানে মান অভিমান লিখে সার্চ দিলে বের হবে। প্রাইড এন্ড প্রেজুডিস এর হচ্ছে তোমার প্রধান যে প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে জানো, প্রোটাগনিস্ট বলতে পারবা, মানে মূল চরিত্র আর কি, প্রোটাগনিস্ট বলা হয়। তো মূল চরিত্র হচ্ছে তোমার এই জায়গায় মানে মেয়ে, নাম হচ্ছে এলিজাবেথ বেনেট। আচ্ছা কারটায় মানে রিপিট হচ্ছে, আমার কথা রিপিট হয় কেন, মানে কার সাউন্ড? আমি তো ইয়ারফোন দিয়ে শুনতেছি, আমারটাই তো আচ্ছা হওয়ার ইয়ারফোন কথা। ছাড়া কে আছে তোমাদের তিনজনের মধ্যে? ভাই আমি আসছি ইয়ারফোন ইয়ারফোন ছাড়া। লাগাও না, ইয়ারফোন লাগাও না, তোমারটা মনে হয় পারবো শুনতে। ইয়ারফোন ভাই কি আমার নাই? ইয়ারফোন তো সেই জন্য। আচ্ছা নেক্সট দিন তাহলে একটা নিয়ে এসো ইয়ারফোন, ঠিক আছে? জি ভাইয়া। Okay. আর সাউন্ড কি তোমারটাই বাজতেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তোমাদেরকে এই কয়টা, এই পাঁচজন কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। হয়েছে। ওকে, তাহলে একবার রিভিশন দাও, কোনো কোশ্চেন থাকলে করো, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের এমনি পরে এটাও ইম্পর্টেন্ট, সেটা আমি মানে এটা এখন বলবো না, কিছু কিছু কবি মানে লাস্টে একবার বলে দেবো যে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, যেমন লর্ড বাইরনের হচ্ছে ডন জুয়ান, এটা খুবই ইম্পর্টেন্ট। ডন জুয়ান কাহিনীটা তোমাদের লাগবে হচ্ছে ইউসুফ আলাহিসাল্লামের সাল্লামের কাহিনীর মতো, মানে ডন জুয়ান একটা অনেক সুন্দর পুরুষ ছিল আর কি, তো এনাকে দেখে সব নারীরা পাগল হয়ে যেত, সেটা নিয়ে আর কি লেখা। আচ্ছা তোমরা তাহলে রিভিশন দাও, রিভিশন দিচ্ছ? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ দিচ্ছি। হুম, হ্যালো, তোমাদের সবার ইয়া আনমিউট করা। হ্যালো? হ্যালো? হ্যাঁ ভাই, শুনতেছি আপনাকে। হ্যাঁ, তোমাদের রিভিশন কি হয়েছে? আর পারবা? হচ্ছে ভাই, এত এত নতুন নাম। না চারটাই তো সহজ সহজ, উইলিয়াম ওরসন, এসটি কলারিস, আর এই পাশ দিয়ে তোমার কে, পিবি শেলি, জন কিটস, আর হচ্ছে একটা হলো বিশালী মহিলা। জন কিট। হ্যাঁ একটা মহিলা, জেন অস্টেন, হ্যাঁ, পাঁচজন মাত্র। পাঁচজনের নাম দিয়ে তোমার জন মনে করো আসছে। অর্ধেক শেষ লিটারেচার, কারণ এই পাঁচজন হচ্ছে সবচেয়ে মেইন ক্যারেক্টার। এই পাঁচটা মনে রাখলে তোমাদের মনে করো রোমান্টিক এজটা পুরো মনে থাকবে। এই জন্য মনে করো যদি বলে যে হচ্ছে এই কবি কোন এজের, তখন হচ্ছে এই পাঁচজন একটা নাম থাকবেই তোমাদের ওই অপশনে, তখন এটা আগে থেকে এলিমিনেশন পদ্ধতিতে এটা কেটে দিবা, বাকি তিনটা থেকে একটা অ্যান্সার হবে। আরো বিভিন্ন ভাবে আর কি অ্যান্সার তোমরা পারবা, এই জন্য আমি তোমাদের এইভাবে শিখাই দিচ্ছি আর কি। পরীক্ষার হলে গিয়ে আমার জন্য শুধু দোয়া করবা, দেখবা যে হচ্ছে আরে মানে ইংলিশের যে মানে যেগুলো আমি পড়াবো আর কি, ওগুলো থেকে যখন কমন পড়বে। ইনশাল্লাহ ভাইয়া। হুম, তো হলো, এত টাইম লাগতেছে তোমাদের? তোমরা দুজন কথা বলো না কেন, রিয়া আর হচ্ছে শ্রাবন্তী? তোমাদের কথা শুনতেছি না। হ্যাঁ, হয়েছে? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তোমাদের কোশ্চেন করি, পয়েন্ট অফ, তোমরা খাতা সবাই ঢাকো। শ্রাবন্তীর হচ্ছে ইয়া অন করো, মাইক অন করো, মিউট করো তোমারটা। হ্যাঁ বলো তোমরা যে হচ্ছে পয়েন্ট অফ বিউটি কে ছিলেন? আমি কোশ্চেন করবো জন তোমার। কি হ্যাঁ, পয়েন্ট অফ নেচার? উইলিয়াম ওয়ারসন। হ্যাঁ, উইলিয়াম পয়েন্ট অফ চাইল্ড? উইলিয়াম ডেলমোর। হ্যাঁ হ্যাঁ। রোমান্টিক এজে শুরু হয় কোন বইয়ের মাধ্যমে? লিরিক্যাল। লিনিক। লিরিক্যাল ব্যালেডস। হ্যাঁ, লিরিক্যাল ব্যালেডস এ মোট কয়টা কবিতা ছিল? 23টা। 23টা। হ্যাঁ, কে কে লিখছিলেন লিরিক্যাল ব্যালেডস? দেখে দেখে বললো না, পারলে বলো, না হলে বললো না, দেখে দেখে বলো। উইলিয়াম ওরসন আর কে জানো? আর এসটি কলেজ। হ্যাঁ, এসটি কলারিস। এসটি কলেজ। হ্যাঁ, কে কয়টা করে কলারিস। লিখছেন, কে কয়টা করে লিখছে কবিতা? এসটি কলারিস লিখছে 4টা। হ্যাঁ আর বাকি
আর বাকি বাকি 19টা পড়ে লিখব। 19টা লেখছে হচ্ছে তোমার উইলিয়াম ওয়াটসন। হুম। তো হচ্ছে উইলিয়াম ওয়াটসন হচ্ছে প্রথম তোমার শুরু করেন। এটা কত সালে শুরু হয় রোমান্টিক এজ? 1798, শেষ হয় কত সালে? 1832 অথবা 1832। 1837। হ্যাঁ ঠিক আছে। আর জন কিটসের বিখ্যাত একটা লাইনের নাম বলো। বিউটি ইজ, ভাই, বিউটি ইজ। বিউটি, ট্রুথ ইজ বিউটি। হ্যাঁ, এটা হচ্ছে ওনার কোন বই লিখছিলেন? সেটা কি দিছি না? সেটা তো দিছিলাম। কোন বই বলো তো? না বই দেয়নি। তারপর হচ্ছে তোমার ওজিমেন্ডাস, এটা কে লেখছে? ওজিমান্ডিয়াস। বই তো না বই দেয়নি, বই দেয়নি। শিশালি। পিবি শালি। আচ্ছা, কোন কবি হচ্ছে তোমার পানিতে ডুবে মারা গেছে? পিবি শেলি। হ্যাঁ, আফিম পিবি খাইতো কোন? আফিম শেলি। আফিম আফিম খাইতো কোন কবি? পিবি শেলি। নাস্তিক ছিল কোন কবি? পিবি শেলি। পিবি শেলি। হ্যাঁ, তোমার ডাক্তার পিবি ছিল শেলি। কোন কবি? ডাক্তার। জন কিট। জন কিট। হুম জন কিটস। হুম। তো চারজন কবির নাম কে বলতে পারবা? আর একজন হচ্ছে লেখিকার নাম। পাঁচটা নাম কে বলতে পারবা? শ্রাবন্তী বলো দেখি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.সি. কোলারিজ, হুম। জন কিটস, পিবি শেলি, আর হচ্ছে জেনি অস্টেন কি যেন একটা। হ্যাঁ আচ্ছা, জেন অস্টেনের দুইটা লেখার নাম বলো রিয়া। দেখতেছো কেন? সেম। হুম, পারবা না। সিয়াম বলো। ভুলে গেছি। আচ্ছা দেখো, সিয়াম। জি ভাইয়া। হ্যাঁ, জেন অস্টেনের দুইটা উপন্যাসের নাম বলো। দুইটাই শিখেছি। পারবা না বুঝছি। ওকে, তো তোমাদের রোমান্টিক এজটা মোটামুটি ক্লিয়ার। হুম। তা আর কোনো কিছু করবা আজকে? নাকি ক্লাস শেষ করে দিব? কি বলো তোমরা? পড়া দিবেন না কোনো? হ্যাঁ তাহলে পড়া দেই, চলো। চলো, জিকে পড়া দেই, বা পড়া। বাংলা। হ্যাঁ পড়া দেই, পড়া। চলো পড়া দেই। হুম। আচ্ছা তোমরা তাহলে